হ্যালো, দিস ইজ সুরজিৎ অ্যান্ড ওয়েলকাম টু লার্নার্স বাট ইউটিউব চ্যানেল। আজকে সিডিপির আর একটা প্র্যাকটিস সেট নিয়ে আসা হলো। এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2019-এ, এটা ডিসেম্বর মাসে পরীক্ষা হয়েছিল, যেটা অ্যাকচুয়ালি আমি ক্র্যাক করেছিলাম। তো তারই এখানে সিডিপি 30টা কোশ্চেন আনা হলো। বাকি তোমাদের যা ক্লাস চলছে সেই ক্লাসগুলো আসবে কাল পরশু থেকে। শরীরটা একটু ঠিক হোক। আর তোমাদের ইভিএসে যা বলেছিলাম খুবই ভালোভাবে আসছে, মানে ইভিএসের ক্লাস নেক্সট সপ্তাহে আসবে। দুটো ক্লাস দেখবে, ইভিএসে 15 নম্বর কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো ইভিএসের ক্লাসগুলো আসবে। প্রিভিয়াস ইয়ার তোমরা প্র্যাকটিস নিশ্চয়ই আগে থেকেই করছো, তো প্র্যাকটিস করাটা দরকার। এই প্রিভিয়াস ইয়ার থেকেই মেনলি কোশ্চেনগুলো আসে। আর ক্লাস যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে এখনও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর একটু লাইক করে শেয়ার করে দিও ভিডিওটা। আর একটা কথা, সেটা হচ্ছে যে এখানে আমি অ্যান্সারগুলো বলবো, তার সঙ্গে যেটুকু পয়েন্ট তোমাদের জানা দরকার, মানে আমি যা পড়েছি তার বাইরেও যদি বাইরে মানে কি তার সঙ্গেই একটু যদি অন্য ভাষায় কিছু বলা বা যেটুকু তোমাদের বিস্তারিত একটু বলা দরকার সেটুকু আমি বলে দেবো প্রত্যেকটা অ্যান্সারের সঙ্গে। তো দেখো, প্রথমে কোশ্চেন পজ করবে, নিজে করার চেষ্টা করবে আগে, তারপর অ্যান্সার চেক করবে। দেখো কত স্কোর হচ্ছে, কমেন্ট সেকশনে জানিও কে কত স্কোর করলে আউট অফ 30। তো ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য মোস্ট ক্রিটিক্যাল পিরিয়ড অফ অ্যাকুইজিশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। দেখো, এটা মাথায় সবসময় লাগবে যে মোস্ট ক্রিটিক্যাল পিরিয়ড অ্যাকুইজিশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজের কাকে বলা হয়, সেই পিরিয়ডটা হচ্ছে আর্লি চাইল্ডহুড। অপশন নাম্বার 2, আর্লি চাইল্ডহুডকে বলা হয়, ঠিক আছে? এবার 2 নম্বরের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট প্রপোজড বাই কোলবার্গ। কোলবার্গের মোরাল ডেভেলপমেন্টে আমি প্রত্যেকটা স্টেজ নিয়ে আলোচনা করেছি। যারা বিস্তারিত দেখতে চাও প্লে লিস্টে গিয়ে ক্লাস দেখতে পারো। আদারওয়াইজ মোরাল ডেভেলপমেন্টের স্টেজ এখানে বলার কিছুই নেই। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। সোশ্যাল কন্ট্যাক্ট ওরিয়েন্টেশনে হয় কি, যে চিলড্রেনরা থাকে যারা সোশ্যালের মধ্যে, তারা অন্যদের আদার যে ডিফারেন্ট ওপিনিয়নগুলো হয়, ভ্যালুস হয়, রাইটস হয়, তাদেরকে রেসপেক্ট দিতে শেখে, সেই সব জিনিসের প্রতি তাদের সম্মান প্রদান করতে শেখে। এই হচ্ছে সেই স্টেজ যেটা হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। 3 নম্বরে কোশ্চেন দেখো, 4 নম্বরে দেখো, দুটোই কিন্তু সেই জেন্ডার আর সেক্সের যে ক্লাসটা করেছি সেখান থেকে বলেছিলাম তখন পড়াবার সময় যে খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তো কোশ্চেনটা দেখো, ডিউরিং ক্লাসরুম ডিসকাশন এ টিচার অফেন পেজ মোর অ্যাটেনশন টু বয়েজ দেন গার্লস। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। কোনো অপশন পড়ার দরকার নেই। অপশন নাম্বার 1 হচ্ছে অ্যান্সার জেন্ডার বায়াস। জেন্ডার বায়াস কি, একটা জেন্ডারকে প্রায়োরিটি দেওয়া, অন্য জেন্ডারের উপর তাকে আর কি রেখে প্রায়োরিটি দেওয়া, এটাই হচ্ছে জেন্ডার বায়াসনেস। তো 1 নম্বর অ্যান্সার কোনটা, জেন্ডার বায়াস। 4 নম্বরের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এফেক্টিভ স্ট্র্যাটেজি টু রিডিউস চিলড্রেন্স জেন্ডার স্টিরিওটাইপিং অ্যান্ড জেন্ডার রোল কনফর্মিটি। তো দেখো, ডিসকাশন অ্যাবাউট জেন্ডার বায়াস নিয়ে ডিসকাশন করলে ঠিক আছে। এমফাসাইজিং জেন্ডার স্পেসিফিক রোল যদি দিলে তাহলে সেই আবার জেন্ডার বায়াসনেস ক্রিয়েট হবে। জেন্ডার সেগ্রিগেটেড প্লে গ্রুপস, আবার জেন্ডার দিয়ে প্লে গ্রুপ বানালে তাই সে আবার জেন্ডার বায়াস ক্রিয়েট হবে। জেন্ডার সেগ্রিগেট সিটিং অ্যারেঞ্জমেন্ট, আলাদা আলাদাভাবে বসানোর কথাও আমি আমার ক্লাসে বলেছিলাম। তো এখানে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 4 নম্বরে একটা, যেখানে তুমি জেন্ডার বায়াস নিয়ে আলোচনা করবে বাচ্চাদের মধ্যে, তার মানে কি ডিসকাশন অ্যাবাউট জেন্ডার বায়াস। 5 নম্বরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং থিওরিস্ট ওয়াইল ভিউইং চিলড্রেন অ্যান্ড অ্যাক্টিভ সিকার্স অফ নলেজ এমফাসাইজড দ্য ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল কন্টেন্টস অন দেয়ার থিঙ্কিং। অ্যান্সার কোনটা হবে, এখানে ওয়াটসন আছে, পিয়াজে আছে, কোয়ালবার্গ আছে, ভাইগটস্কি আছে। অ্যান্সার হবে অপশন নাম্বার 2, ভাইগটস্কি। যখনই সোশ্যালের কথা বলবে, দেখো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি কে দিয়েছিলেন, ভাইগটস্কি। তো যেখানেই দেখবে সোশ্যালের উল্লেখ আছে সেখানে মেনলি জেনে রাখবে 90% বা 95% টাইম অ্যান্সার কিন্তু হবে ভাইগটস্কি, ঠিক আছে? 6 নম্বরের কোশ্চেনটা দেখো, হোয়াইল ওয়ার্কিং অন এ জিগস পাজেল 5 years old নাজমা সেজ টু হারসেলফ, নিজেকে বলছে, হোয়ার ইজ দ্য ব্লু পিস, নো নট দিস ওয়ান, ডার্কার ওয়ান দ্যাট উড গো হেয়ার অ্যান্ড মেক দিস শু। দিস কাইন্ড অফ টক ইজ রেফার টু বাই ভাইগটস্কি অ্যাজ। ভাইগটস্কি কী বলেছিলেন, নিজেকে কথা বলছে সেলফ গাইডেন্স দেওয়ার জন্য। এই টাইপের স্পিচকে কী বলা হয়, এই টাইপের স্পিচকে বলা হয় 1 নম্বর অপশন প্রাইভেট স্পিচ। 7 নম্বরে কোশ্চেন দেখো, গিভিং ক্লুজ টু চিলড্রেন অ্যান্ড অফারিং সাপোর্ট অ্যাজ অ্যান্ড হোয়েন নিডেড ইজ অ্যান এক্সাম্পল অফ। এটা কিসের এক্সাম্পল, এটা হচ্ছে স্ক্যাফোল্ডিং বলে, অপশন নম্বর 4। স্ক্যাফোল্ডিং কি জানার জন্য ক্লাস দেখো, আপাতত জেনে রাখো স্ক্যাফোল্ডিং হচ্ছে স্বল্প একটু হেল্প দেওয়া আলটিমেট গোলে পৌঁছানোর জন্য। সেম কোশ্চেন আগের দিনে প্র্যাকটিস সেটাও আমরা করেছি। 8 নম্বর এটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং বিহেভিয়ার্স ক্যারেক্টারাইজ দ্য কংক্রিট অপারেশনাল স্টেজ অ্যাজ প্রপোজড বাই জিন পিয়াজে। জিন পিয়াজের এখানে যে স্টেজ ছিল, কংক্রিট অপারেশনাল স্টেজ দিয়েছিলেন, তার যে ক্যারেক্টারাইজ আছে সেগুলো অনেকগুলো এখানে তুলে ধরা আছে। তার মধ্যে মেনলি আমরা ক্লাস করার সময় কী কী পড়েছিলাম, সেখানে ছিল কনজারভেশন, ছিল রিভার্সিবিলিটি, ছিল ট্রানজিটিভিটি, ছিল অ্যান্ড ছিল ক্লাস ইনক্লুশন। তো এখানে অপশন দেখো, অপশন নাম্বার 2, যেখানে কনজারভেশন অ্যান্ড ক্লাস ইনক্লুশন ইনক্লুড করা আছে, তার মানে এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে অপশন নাম্বার 2, কনজারভেশন অ্যান্ড ক্লাস ইনক্লুশন। 9 নম্বরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পিয়াজে কনস্ট্রাক্ট ইন দ্য কনটেক্সট অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। এখানে অ্যান্সার হবে অপশন নম্বর 1,
স্কিমা কেন হচ্ছে দেখো, যখন পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্টের কথা বলে সেখানে তিনটে বেসিক জিনিসের কথা বলেন তিনি, সেটা হচ্ছে স্কিমার কথা বলেন, অ্যাডাপ্টেশন প্রসেসের কথা বলেন এবং স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্টের কথা বলে। স্কিমাকে অ্যাজ এ ইউনিট অফ নলেজ হিসেবে ধরে রাখতে পারো, যেখানে সমস্ত নলেজকে অর্গানাইজ করা হয়, ঠিক আছে। এই স্কিমার কোশ্চেন তোমরা আগের দিন টেস্টেও দেখেছো। 10 নম্বরের কোশ্চেনটা দেখো, প্রাইমারি অবজেক্টিভ অফ অ্যাসেসমেন্ট শুড বি। প্রাইমারি অবজেক্টিভ কী হওয়া উচিত, এখানে দেখো ডাইরেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নম্বর 2, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স ক্লিয়ারিটি অ্যান্ড কনফিউশন অ্যাবাউট রিলেটেড কনসেপ্ট। যে কনসেপ্ট আছে তার ক্লিয়ারিটি কেমন হয়েছে চিলড্রেনের সেটা বোঝায় এবং তার মধ্যে কোনো রকম কোনো কনফিউশন থাকলে সেটা বোঝায়, এটা হতে হবে প্রাইমারি অবজেক্টিভ। তাছাড়া তোমার বাকি যে স্টুডেন্টদেরকে লেভেল করা মার্কস অনুযায়ী বা রিপোর্ট কার্ড দেখে পাস ফেল করা বা ওই র্যাঙ্ক করা, এগুলো সবই মানে পেডাগোগিতে জেনে রাখবে, এগুলো সবই হচ্ছে নেগেটিভ অ্যাসপেক্ট। 11 নম্বরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ইন্টেলিজেন্স ইজ কারেক্ট। এখানে অ্যান্সার হচ্ছে অপশন নম্বর 4, ইন্টেলিজেন্স ইজ মাল্টি ডাইমেনশনাল অ্যান্ড এ সেট অফ কমপ্লেক্স অ্যাবিলিটিস। এটা তোমরা প্রত্যেকে জানো, ইন্টেলিজেন্ট একটা মাল্টি ডাইমেনশনাল আর একটা কমপ্লেক্স অ্যাবিলিটির কথা বলে। তারপরে এখানে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে অপশন নম্বর 4। 12 নম্বরের কোশ্চেনটা দেখো, রুহি অলওয়েজ থিঙ্কস অফ মাল্টিপল সলিউশনস টু এ প্রবলেম মেনি অফ হুইচ আর অরিজিনাল সলিউশনস। রুহি ইজ ডিসপ্লেইং ক্যারেক্টারাইজ অফ এন কী হবে, অফ এ ক্রিয়েটিভ থিঙ্কার। এখানে বলার কিছু নাই, ক্রিয়েটিভিটি তোমরা দেখতে পাচ্ছ বা এগুলো ক্লাসেও বারবার আলোচনা করা হয়েছে। অ্যান্সার কোনটা 12, অপশন নম্বর 1, ক্রিয়েটিভ থিঙ্কার। 13 কোশ্চেনটা দেখো, ইন এ সিচুয়েশন অফ লেস পার্টিসিপেশন অফ স্টুডেন্টস বিলঙ্গিং টু এ ডিপ্রাইভড গ্রুপ ইন টিচিং লার্নিং প্রসেস এ টিচার শুড, টিচারে কী করা উচিত, আস্ক দ্য চিলড্রেন টু উইথড্র ফ্রম স্কুল, কোনোদিন না। অ্যাকসেপ্ট দিস সিচুয়েশন, অ্যাকসেপ্ট কেন করবে, সিচুয়েশন অমনি থেকে যাবে তাহলে। লোয়ার হার এক্সপেকটেশন ফ্রম সাচ স্টুডেন্ট, স্টুডেন্টের কাছ থেকে এক্সপেকটেশন লো করাটা, এখানে তিনটে অপশানই কিন্তু নেগেটিভ সেন্স বোঝাচ্ছে। তাহলে বাকি আছে কোনটা, শুধুমাত্র 4 নম্বর, আর 4 নম্বরটা পড়েও বুঝতে পারবে এটাই অ্যান্সার, কারণ দেখো কি বলছে, রিফ্লেক্টস অন হার ওন টিচিং অ্যান্ড ফাইন্ড ওয়েজ টু ইমপ্রুভ স্টুডেন্টস ইনভলভমেন্ট। ইমপ্রুভ আনা, তাহলে কোনটা টিচারে করা উচিত হচ্ছে এখানে 13 দাগে, সেটা হচ্ছে 4 নম্বর অপশন। 14 দাগের কোশ্চেন দেখো, ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম এ টিচার ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান কীভাবে, শুড নট প্রিপেয়ার, না প্রিপেয়ার কেন করবে না, শুড ওকেশনালি প্রিপেয়ার, কখনো কখনো প্রিপেয়ার, এইভাবে খামখেয়ালি না। শুড অ্যাক্টিভলি প্রিপেয়ার, একদম ঠিক, ইনক্লুসিভ ক্লাসরুমের কোশ্চেন আগের দিনে প্র্যাকটিস সেটাও দেখেছো, সেখানেও অ্যান্সার ছিল অ্যাক্টিভলি প্রিপেয়ার, এখানেও তাই হবে, অ্যাক্টিভলি প্রিপেয়ার করতে হবে চিলড্রেনদের বা স্টুডেন্টদের নিডস বুঝে। টেনের কোশ্চেন দেখো, দ্য প্রাইমারি ক্যারেক্টারিস্টিক অফ চিলড্রেন উইথ ডাইসলেক্সিয়া ইনক্লুডস। দেখো ডাইসলেক্সিয়া নিয়ে আমি এখন ক্লাস করাইনি, দুদিনের মধ্যেই ক্লাসটা আসছে। তো ডাইসলেক্সিয়াতে হয় কি, তাদের এই যে রোগটা ডাইসলেক্সিয়া, এটা কিসের ওপর এফেক্ট করে বলো তো, অ্যাবিলিটি, যে পড়ার, উচ্চারণ করা, লেখার এবং বলার। তার জন্য ডাইসলেক্সিয়া যাদের হয় তারা দেখবে খুব স্লোলি পড়ে এবং প্রচুর পরিমাণে ভুল করে। তার জন্য এখানে অ্যান্সার কোনটা হবে, 3 নম্বরটা, ইনএবিলিটি টু রিড ফ্লুয়েন্টলি। স্লোলি পড়ে মানে কি, ফ্লুয়েন্টলি সে পড়তে পারে না। 16 নম্বরের কোশ্চেনটা দেখো, দ্য কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যাজ অ্যাডভোকেটেড ইন দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 ইজ বেসড অন। দেখো আরটি বলে যে প্রত্যেকের শিক্ষা দিতে হবে, সে যেমনই ক্লাস থেকে বিলং করুক, বাচ্চা যেমনই কালারের হোক, জেন্ডারের হোক, যেখান থেকেই বা আসুক না কেন, ডিসেবল হোক বা যাই হোক, তাদের প্রত্যেকের শিক্ষার অধিকার আছে, এই কথা কিন্তু আরটি বলে। তো এখানে কি হচ্ছে, বেসড অন কিসের ওপর, এটা হচ্ছে 3 নম্বর অপশন, এ রাইটস বেসড হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ এর উপর, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা, অপশন নম্বর 3। 17 নম্বরের কোশ্চেন দেখো, ইন দ্য কনস্ট্রাকটিভিস্ট ফ্রেমওয়ার্ক লার্নিং ইজ প্রাইমারিলি। দেখো কনস্ট্রাকটিভিস্ট ফ্রেমওয়ার্কে কী হয়, তারা বলে যে নলেজ আর মিনিং এগুলো সব বাচ্চারা বা হিউম্যানরা তৈরি করে কোথা থেকে, তাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে। মানে তারা কি বোঝায়, যে চিলড্রেনরা অ্যাক্টিভলি কোনো কাজে ইনভলভ থেকে সেখান থেকে মিনিং মেকিং বা নলেজ কনস্ট্রাকশন করবে। তাহলে এখানে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে অপশন নম্বর 4, ফোকাসড অন দ্য প্রসেস অফ মিনিং মেকিং। 18 নম্বরের কোশ্চেন দেখো, নেটিভ থিওরিজ দ্যাট চিলড্রেন কনস্ট্রাক্ট অ্যাবাউট ভেরিয়াস ফেনোমেনা। নেটিভ থিওরি কী বলতো, চিলড্রেনরা যখন লার্নিং প্রসেসে এন্টার করে তখন তারা নিজেদের একটা আলাদা ওয়ার্ল্ড তৈরি করে, নিজেরা যা যা এক্সপিরিয়েন্স করেছে তার ভিত্তিতে। তাদের এই যে নিজেদের ওয়ার্ল্ড, তাদের সেই ওয়ার্ল্ডের একটা কনসেপ্ট আলাদা, থিওরি আলাদা, এটাকেই বলা হয় নেটিভ থিওরি। তাহলে নেটিভ থিওরিকে কী করা উচিত গো, শুড বি চ্যালেঞ্জড বাই প্রেজেন্টিং কাউন্টার এভিডেন্স অ্যান্ড এক্সাম্পলস। তার মানে অ্যান্সার কোনটা হবে, 4 নম্বরের অ্যান্সার। অল্টারনেটিভ কনসেপশনে একটা ছোটো ক্লাস যদি করে থাকো তাহলে কিন্তু অ্যান্সারটা খুব ইজিলি পারবে। তো 18 অ্যান্সার কোনটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে অপশন নম্বর 4। 19 কোশ্চেনটা দেখো, চাইল্ড সেন্টার্ড পেডাগোগি প্রমোটস, কী করে, দেখো প্রথমে যেটা আছে এক্সক্লুসিভ রিলায়েন্স অন টেক্সট বুক পরে রিলাই করে কথাও বলে না। 3 নম্বরের অপশনে রোড মেমোরাইজেশন, মানে হচ্ছে মুখস্থ বিদ্যার কথা বলে না, এবং বাচ্চাদেরকে অ্যাবিলিটি হিসাবে লেভেলিং করা, তার কথাও কিন্তু চাইল্ড সেন্টার্ড পেডাগোগি বলে না। চাইল্ড সেন্টার্ড পেডাগোগি বলে চিলড্রেনকে সেন্টারে রেখে মেন প্রায়োরিটিকে গিভিং প্রাইমেসি টু চিলড্রেন্স এক্সপিরিয়েন্সেস। তার মানে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2। 20 দাগের কোশ্চেনটা দেখো, ইমোশন অ্যান্ড কগনিশন আর, অ্যান্সার হবে অপশন নাম্বার 3, ইন্টারওভেন উইথ ইচ আদার। ইমোশন আর কগনিশনের ক্লাস 1-2 দিনের মধ্যেই আসছে, খুব ইম্পর্টেন্ট ক্লাস, এটা ভালোভাবে দেখো।
আর ইমোশন এক কথায় আপাতত মনে রাখো এটা ফিলিং বোঝায়, আর কগনিশন মনে রাখো এটা আপাতত থিঙ্কিং বোঝায়। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে কোনটা? অপশন নাম্বার 3। 21 দাগের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট লার্নিং কারেক্ট ফ্রম এ কনস্ট্রাকটিভিস্ট পার্সপেক্টিভ। দেখো লার্নিং যেটা কনস্ট্রাকটিভিস্ট পার্সপেক্টিভের কোশ্চেন আজকেই করালাম একটু আগে, তো এখানে অ্যান্সার কোনটা হবে? যেটা অ্যাক্টিভ এনগেজমেন্টের কথা বলে, তার মানে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 4, লার্নিং ইজ দ্য প্রসেস অফ কনস্ট্রাকশন অফ নলেজ অ্যাক্টিভ এনগেজমেন্ট। 22 দাগের কোশ্চেন দেখো, প্রেজেন্টিং স্টুডেন্টস উইথ ক্লিয়ার এক্সাম্পল অ্যান্ড নন এক্সাম্পল। ক্লিয়ার এক্সাম্পল আর নন এক্সাম্পল যদি প্রেজেন্ট করা হয় স্টুডেন্টদের সামনে তাহলে কী হবে? দেখো এটা টিচারদের একটা ওয়ে লার্নিংয়ের একটা স্টাইল বা একটা স্ট্র্যাটেজি বলতে পারো, যার মধ্যে দিয়ে কী হয়, কোনো টপিক সম্বন্ধে কোনো কনসেপ্ট সম্বন্ধে তাদের কনফিউশন দূর হয় এবং সেই কনসেপ্ট আর টপিক সম্বন্ধে ভালো ক্লিয়ারিটি আসে। তার মানে এটার অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 1, ইজ অ্যান এফেক্টিভ ওয়ে টু এনকারেজ কনসেপচুয়াল চেঞ্জেস। 23 কোশ্চেন দেখো, রিপিটেডলি আস্কিং চিলড্রেন টু এনগেজ ইন লার্নিং অ্যাক্টিভিটিস আইদার টু অ্যাভয়েড পানিশমেন্ট অর টু গেইন এ রিওয়ার্ড। এগুলো কি? অপশন 1 আর 2 তোমরা দেখতে পাচ্ছ মোটিভেশনের যে এক্সট্রিনজিক আর ইন্ট্রিনজিকের কথা বলা হয়েছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কী হবে? অ্যান্সার হবে ডিক্রিজ চিলড্রেন্স ন্যাচুরাল ইন্টারেস্ট অ্যান্ড কিউরিসিটি ইনভলভড ইন লার্নিং। অপশন নাম্বার 4। মানে তাহলে লার্নিংটা কী হয়ে যাবে বলো তো? শুধুমাত্র রিওয়ার্ড পাওয়ার জন্য বা শাস্তি পাওয়ার জন্য, কোনো রকম রিওয়ার্ড না পেলে, শাস্তি না পেলে লার্নিংই হবে না, এমনি একটা বেস দাঁড়িয়ে যাবে। তাদের যে ন্যাচুরাল ইন্টারেস্ট বা কিউরিসিটি সেটা কিন্তু আর থাকবে না লার্নিংয়ের প্রতি। তার মানে এখানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 4। 24 কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং প্র্যাকটিসেস প্রমোটস মিনিংফুল লার্নিং। প্রথমে আছে কর্পোরাল পানিশমেন্ট, তার মানে 1 নম্বর যে যে অপশন আছে সেগুলো কেটে দাও, পানিশমেন্টের কথা কিছু বলে না। কোঅপারেটিভ লার্নিং এনভায়রনমেন্ট সবসময় বলে, আর কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশনের কথাও সবসময় বলে। 4 নম্বরটা কি? কনস্ট্যান্ট কোঅপারেটিভ এভালুয়েশন। না, এখানে কি হবে? এখানে হবে অপশন 2 আর 3 যেটা আছে একসঙ্গে, মানে হচ্ছে অপশন নাম্বার 2। কারণ আমরা প্রত্যেকে জানি কোঅপারেটিভ লার্নিং এনভায়রনমেন্ট অ্যালং উইথ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন টুগেদার ফোকাস অন এ প্রপার অ্যান্ড মিনিংফুল ডেভেলপমেন্ট। 25 কোশ্চেনটা দেখো, হাউ ক্যান টিচার্স ফ্যাসিলিটেট আন্ডারস্ট্যান্ডিং অফ কমপ্লেক্স কনসেপ্টস ইন চিলড্রেন বাই ডেলিভারিং এ লেকচার। শুধুমাত্র লেকচার সাফিসিয়েন্ট নয়, বাই অর্গানাইজিং কম্পিটিটিভ ইভেন্টস। শুধুমাত্র কম্পিটিটিভ ইভেন্টসের কথা কোথাও পেডাগোগিতে তেমন বলে না। বাই রিপিটেটিভ মেকানিক্যাল ড্রিল, আচ্ছা ঠিক আছে একবার ধরে নিলাম। তারপর কি? বাই প্রোভাইডিং অপরচুনিটিস ফর এক্সপ্লোরেশন অ্যান্ড ডিসকাশন। সবচেয়ে পারফেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 4, যেখানে স্টুডেন্টরা এক্সপ্লোর করবে অনেক জিনিস এবং নিজেদের মধ্যে স্টুডেন্টরা ডিসকাস করুক বা টিচারের সঙ্গে ডিসকাস করুক, তার মধ্যে দিয়ে নানা রকম অপরচুনিটি দিতে হবে। সেই অপরচুনিটি দেওয়ার মাধ্যমে এই কমপ্লেক্স যে কনসেপ্ট থাকবে সেটা তারা নিজেদের মধ্যে অন্তর্নিহিত করতে পারবে। তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 4, বাই প্রোভাইডিং অপরচুনিটিস ফর এক্সপ্লোরেশন অ্যান্ড ডিসকাশনস। 26 কোশ্চেন দেখো, এ প্রাইমারি স্কুল টিচার ক্যান এনকারেজ চিলড্রেন টু বিকাম এফেক্টিভ প্রবলেম সলভার বাই। অ্যান্সার হবে অপশন নাম্বার 4, এনকারেজিং চিলড্রেন টু মেক ইনিশিয়েটিভ গেসেস অ্যান্ড দেন ব্রেনস্টর্মিং অন দ্য সেম। কেন? দেখো কারণটা হচ্ছে একজন প্রাইমারি টিচার যখন কোনো চিলড্রেনকে বা তার স্টুডেন্টকে যখন এনকারেজ করবে, সেটা কীভাবে? তার মধ্যে দিয়ে ক্রিয়েটিভ যে থিঙ্কিংয়ের যে অ্যাবিলিটি সেটাকে ইনক্রিজ করার চেষ্টা করবে, ক্রিয়েটিভিটির যে অ্যাবিলিটি তাকে ইনক্রিজ করার চেষ্টা করবে। তো প্রথমে কী করাবে? গেস করাবে, তারপর তার মধ্যে ব্রেনস্টর্মিং করাবে। তো এইভাবে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 4। 27 দেখো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং পিরিয়ডস ডাজ ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অকার অ্যাট এ র্যাপিড পেস। আমি ক্লাসের প্রথমেই এটা বলে দিয়েছিলাম যে সবচেয়ে র্যাপিড পেসে কোন স্টেজে হচ্ছে, সেটা হচ্ছে 1 নম্বর অপশন, সেটা হচ্ছে ইনফ্যান্সি অ্যান্ড আর্লি চাইল্ডহুড। 28 কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। দুটো অপশন আছে আপাতত, ডেভেলপমেন্ট ইজ লাইফ লং, এটা তো প্রিন্সিপাল ডেভেলপমেন্টের, এখানে বলেছে কোনটা নয়। অপশন 2 কি? ডেভেলপমেন্ট ইজ মডিফিয়েবল, এটাও প্রিন্সিপাল ডেভেলপমেন্টের। এবার পরের অপশনগুলো দেখো, 3 নম্বর অপশন কি? ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটাও তো প্রিন্সিপাল। তাহলে হবে কোনটা অ্যান্সার? অ্যান্সার হচ্ছে 4 নম্বর, যেটা ডেভেলপমেন্টের প্রিন্সিপাল নয়। সেটা কি? ডেভেলপমেন্ট ইজ ইউনিভার্সাল অ্যান্ড কালচারাল কন্টেন্টস ডু নট ইনফ্লুয়েন্স ইট। 29 কোশ্চেনটা দেখো, দ্য প্রাইমারি কজ অফ ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন ইজ। প্রাইমারি কজ কী ছিল ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের? ক্লাসের প্রথমেই বলা ছিল, প্রথম 4-5 মিনিট যদি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের ক্লাস দেখো বুঝতে পারবে। সেটা হচ্ছে অপশন নাম্বার 4, দ্য কমপ্লেক্স ইন্টারপ্লে বিটুইন দ্য হেরিডিটি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, আর 30 লাস্ট কোশ্চেনের অ্যান্সার দেখো, এটাও পড়ার মধ্যে থেকেই, হুইচ অফ দ্য ফলোয়িং আর এক্সাম্পলস অফ সেকেন্ডারি সোশ্যালাইজিং এজেন্সি। ফার্স্ট কী ছিল? ফার্স্ট ছিল ফ্যামিলি, সেকেন্ড কী ছিল? স্কুল বা তোমার ফ্যামিলি বা বাড়ির বাইরে যেগুলো। তাহলে এখানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 3, সেটা হচ্ছে স্কুল অ্যান্ড মিডিয়া।